বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইয়াসসারানাল কোরআনের কায়দা নম্বর 2 অর্থাৎ ক্লাস নম্বর 2 আর এটার মধ্যে আমরা শিখিমু আজকে যে জের জের ওইলে কিলা পড়ইন আর হরফর নিচে যদি থাকে এটার নাম কিতা হইন আর 3 অক্ষর দিয়া মিলাইয়া উচ্চারণ কিরকম করবেন রিডিং কিরকম শিখবেন এই ব্যাপারে ক্লাস হইব ইনশাআল্লাহ। আর প্রথমে যে ক্লাস গেছে 1 নম্বর ক্লাস, এটা কেউ দেখলে না, ক্লাসটা দেখবা। আর যারা দেখে লাইছেন তারা লাগি বেশ ভালো। আর কয়েকদিন লেট হওয়ার কারণে দেওয়া গেছে না, এখন থেকে রেগুলার দেওয়া হইব, সবে দেখে দিবে ইনশাআল্লাহ। আর দেখুন এটা হইল গিয়া হামজা জের ই নিচে টান টান এটার নাম হইল গিয়া জের, আর বার নিচে যেটা আছে এটার নাম হইল জের। সব এরকম পড়িবা। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের খি, এইরকম পড়ে যাইবা একদম ইয়াজের ই পর্যন্ত। এটা বলা হয় দাল জের দি, জাল জের জি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, এইরকম পুরা পড়িয়ে দিবা। ইনশাল্লাহ বুঝে লাইছেন। ইন্য শুধুমাত্র জেরটা ফড়িতা, জেরোর চিহ্নটা কিরকম হয় নিচে তাহলে জেরো এটা চিনাইতে পারে। তারপরে এনার মধ্যে দেখুন আবার এনার মধ্যে আলিফ কিরকম লেখা যায় বা কিরকম লেখা যায়, মনে করেন একটা টানা অক্ষর দিয়ে দেখাইছেন আলিফ, এইরকম হইলে পড়িবা এটারে হামজা, হামজা জের ই, বা জের বি, তা জের তি, এরকম পড়িয়ে দিবা। এবারে দেখুন এনার মধ্যে বালা করে এইগুলা পড়া দরকার। এই যে প্যারাগ্রাফ 1 2 3, এই যে 3 লাইন আছে, এই 3 লাইন রে আপনি কমসম 20-25 বার পড়িবা। কারণ অনর মধ্যে যদি সিন থাকে, বা কিরকম হইয়া থাকে, দাল কিরকম লেখা যায়, ইয়া কিরকম লেখা যায়, লাইন কিরকম লেখা যায়, তখন আপনি অন্য সিন লাইন যদি তাহলে কি তাইব আপনার আগে দিকে সময় মিলিয়া পড়িবা, তখন গিয়া সুবিধা হইব। এই সময় আপনি পড়িতে পারবা। ইনো যদি বুঝুন না হরফ অক্ষর বুঝুন না, হিনু গিয়ে আপনি পড়িতে পারতা না। তো এর মধ্যে হামজাজের ই, বাজের বি, তাজের তি, তাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, তাকে লইয়া একবারে হাজের হি। হা দেখুন দুই করে লেখা যায়, ওটা হইলো হাজের হি, ওটা হইলো হাজের হি, এরকম পড়িবা। আর এনার মধ্যে দেখুন 3টা শব্দ লাগাইয়া, 3টা হরফ লাগাইয়া কিরকম উচ্চারণ করা যায়, উচ্চারণ কিলা এরকম শিখাইছেন। দেখুন হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, দুইটা মিলাইবা, মিলাইয়া উচ্চারণ করবা। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। ফাজের ফি, লামজের লি, মিমজের মি, ফিলিমি। ফাজের ফি, লামজের লি, ফিলি, মিমজের মি, ফিলিমি। পয়লা দুইটা মিলাইবা, মিলাইয়া উচ্চারণ করবা, তারপরে আরেকটা মিলাইবা, তখন 3টা মিলাইয়া উচ্চারণ করবা, দুইবার উচ্চারণ করতে পারবা। ফাজের ফি, লামজের লি, ফিলি, মিমজের মি, ফিলিমি। আর 3টা মিলাইয়া হইতে পারবা ফাজের ফি, লামজের লি, মিমজের মি, ফিলিমি, সিনজের সি, রাজের রি, সিরি, ফাজের ফি, সিরি ফি। আর 2টা মিলাইতে পারবা সিনজের সি, রাজের রি, সিরি, ফাজের ফি। এরকম শিখিবা সবচেয়ে ভালো হইব, দুইটা মিলাইয়া উচ্চারণ করবা। এরকম আপনি পড়িবা। যে সময় আপনার বানান হয়ে যাব একবারে ওয়াবজের উই, জাজের জি, উইজি, নিনজের নি, উইজিনি, এইরকম আবার রিডিং পড়িবা। হিবিলি, ফিলিমি, সিরিফি, ইবিলি, ফিলিমি, সিরিফি, শেখিরি, শেখিরি, জিরিফি, সিতিরি, এইরকম সব বানান করবা, বানান করে উচ্চারণ করবা। এর মধ্যে দেখেন আবার ফইলা এমনি লেখি লইছেন, তারপরে মিলাইছেন, একটার লগে আর একটা মিলাইলে কীরকম হইব এটা দেখাইছেন। ওনার মধ্যে দেখেন বা যেরকম লেখছেন ওনার মধ্যে সেম বা, ও বাটা অন্য আইছে যে মিলিলে কি লাগব, ইবিলি, ইবিলি আগলা আগলা লেখছেন, অন্য মিলিয়ে লেগেছেন। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, সেই মলা ওটাও। ফাজের ফি, লামজের লি, মিমজের মি, ফিলিমি, ওটাও কইবা ফাজের ফি, লামজের লি, ফিলি, মিমজের মি, ফিলিমি। রিডিং হইল গিয়া ইবিলি, ফিলিমি, সিরিফি,
সিনজের সি রাজের রি সিরি ফাজের ফি সিরি ফি সিনজের সি রাজের রি ফাজের ফি সিরি ফি এক শব্দ কমসম 5 থেকে 10 বার পড়িবা। এরকম যদি পড়েন তাহলে ভবিষ্যতে কোরআন শরীফের মধ্যে গিয়ে আপনার আর কোনো কষ্ট হইতো না, অসুবিধা হইতো না। গতিকে মহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা যদি কোরআন শরীফ শুদ্ধভাবে শিখিতা বুঝতে পড়িতা তাহলে এই যে ক্লাস যেগুলা 11 দিন করে একটা আমরা ক্লাস লইছি, 11 দিন ক্লাস রীতিমতো দেখে দিবা ইনশাল্লাহ। 11 দিন ভিতরে আপনি খাইতাও শেষ হইব আর আপনি আরামসে কোরআন শরীফও শিখিতে পারবা, সিফারাও শিখিতে পারবা, কোনো আপনার অসুবিধা হইতো না। সেম ওইগুলো এরকম পড়িবা, বানান করবা, উচ্চারণ করবা, রিডিং পড়িবা, বানান পড়িবা। সেই মলাখান দেখুন হামিদা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, আগলা লেখে কিরকম হয় হামিদা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর সামিয়া, লাম জবর লা, মিম জের মি, লামি, সিন জবর সা, লামিসা। তেমন মিলাইয়া হামিদা কিরকম হইব দেখরা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, লাম জবর লা, মিম জের মি, লামি, সিন জবর আইন জবর সামিয়া, লাম জবর লা, মিম জের মি, লামি, সিন জবর সা, লামিসা। এরকম মিলাই মিলাই পড়িবা। এখন এর মধ্যে এই ক্লাসের মধ্যে দেখুন এই ক্লাসের মধ্যে দেখো কা পেশ শিখাইছেন। পেশ হইলে কিরকম করিবা, হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তো, এই যে এটা হইল গিয়া হামজা আর তার উপরে সময় এটা বিন্দু দেখরা, এটা হইল গিয়া পেশ, এটা পেশ। হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তো, সা পেশ তো, জিম পেশ জো, হা পেশ ও, খা পেশ ও, এইরকম আপনি পড়িবা। তে এটাও দাল আপনি চিন পাইতরা, এগুন কমসে কম আপনি কম হইলে 45 বার পড়িবা। 45 বার আনতে কি তখন পর্যন্ত পড়িবা, তখন পেশ ওটা পুরা আপনি শিখে লইবা। যে কোনো হরফের উপরে পেশ হইলে কিলা পড়েন, ইনো যেমন দাল পেশ দো, জাল পেশ দো, রা পেশ রো, জা পেশ দো, সিন পেশ রো, শিন পেশ রো, সাদ পেশ রো, এরকম পড়িয়ে দিবা। আর এই তলে যে প্যারাগ্রাফ এর মধ্যে দেখা আপনি হামজার উপরে পেশ, এইনার ও সেম দেখাইছেন আগে যেরকম যে টানা করলে কিলা হইব, এক অক্ষর আগলাই আগলাই লিখছেন যে এগুলো আপনি কমসে কম কিন্তু 45 বার পড়িবা। এগুলো কমসে কম আপনি কম হইলে 50 বার এগুলা এইগুলো পড়িবা। এগুলো পড়া বেশ পড়া দরকার। দেখুন হামজা পেশু বা পেশবু, হামজা পেশু বা পেশবু, তা পেশতু, থা পেশতু, জিম পেশতু, হা পেশু, খা পেশতু, দাল পেশতু। আর এর মধ্যে দেখুন আহ পেশকু, কাফ পেশকু, লাম পেশলু, মিম পেশমু, নন পেশনু, হা পেশু, হা পেশু, ইয়া পেশিউ। এই তখন পড়িবা আপনি 3 লাইন ভালো করে পড়িবা। 3 লাইন যদি ভালো করে পড়েন তাহলে আগে সুবিধা হইব কোরআন শরীফ পড়িতে সময়। আর নাহলে এইটা কোনো সময় একটাও আইব বানার মধ্যে আপনি পড়িতে পারতেন না, বুঝতে পারতেন না। গতিকে এইটা পড়িবা আইন পেশো, এটা আইন পেশো, এটা ফা পেশো। এর মধ্যে দেখুন মিলাইয়া তিনটা যেভাবে লেখছেন দেখুকা, হামজা পেশু বা পেশবু, লাম পেশলু, উবুলু, হামিম পেশমু, রা পেশরু, মুরু, দাল পেশদু, মুরুদু, জিম পেশজু, রা পেশরু, জুরু, ফা পেশফু, জুরুফু। মিলাইয়া উচ্চারণ হইব রিডিংয়ে উবুলু, মুরুদু, জুরুফু। আর এর মধ্যে সেই মলা খাইন আপনি সিন বুধভাইত্রা, রা বুধভাইত্রা, এটা হইলে ফা বুধভাইত্রা আপনি কিলাম সিন পেশু, রা পেশরু, ফা পেশফু, সুরুফু, শিন পেশু, হা পেশখু, জাল পেশু, সুখুজু, ফা পেশফু, লাম পেশলু, মিম পেশমু, ফুলুমু, মিম পেশমু, রা পেশরু, দাদ পেশতু, মুরুদু, জা পেশজু, রা পেশরু, ফা পেশফু, জুরুফু, রা পেশরু, তা পেশতু, থা পেশচু, রুতুসু। রিডিং পড়িবা সুরুফু, সুখুজু, ফুলুমু, মুরুদু, জুরুফু, রুতুসু। এর মধ্যে জুকিরা, জুকিরা বানান দেখো কা, জাল পেশ জু কাফজের কি জুকি, রাজবর রাজ জুকিরা। মিলিয়ে লেখিলে কিরকম লিখিবা, জাল পেশ জু কাফজের কি জুকি, রাজবর রাজ জুকিরা। ওয়াপেশ উল আমজের লি দাল জবর দা উলিদা। আর এটা মিলিয়ে লেখলে কিরকম লেখন, ওয়াপেশ উল আমজের লি দাল জবর দা উলিদা। সেম আপনি অন্ত গেলে আতন মতো বানান করবা, যেটা পারেন না আপনি ভালো করে আন্দাজ করবা যে কোনটা দাল হইব, কোনটা ওয়া হইব, কোনটা লাম। যেমন ওটা আপনি বানান করতা ইয়া জবর ইয়া, আইন পেশ ও আইন জে রে, ইয়া জবর ইয়া, আইন জে রে, জোয়া পেশ ও ইয়া আইজু। এরকম পুরা এই ফাত্তা কমসম আপনি 15-20 বার পড়িবা ইনশাল্লাহ। পুরা রিডিং ওই যাব, বানান শিখে লইবা। যাই হোক আজকের ক্লাস এর মধ্যে 2 নম্বর ক্লাস শেষ হইল, আর কালকে 3 নম্বর ক্লাস হইব ইনশাল্লাহ। যারা এখনো পর্যন্ত দেখছেন না তারা ভিডিওটা শেয়ার করে দিবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা, আর নিজে বেশ বেশ করে দেখবা, যেন মধ্যে বুঝুন না বারবার
পড়িবা বুঝবা ইনশাআল্লাহ। আর এই যে ক্লাস, এটা ক্লাস করার পরে যে সব 11টা ক্লাস করার পরে ইনশাআল্লাহ আমরা আরামসে আমরা কোরআন শরীফ শিখিবার আমরা এটা আসান ক্লাস। আর আর কিছু যদি আপনারা অসুবিধা থাকে বোঝার মধ্যে কমেন্টের মধ্যে জানাইবা ইনশাআল্লাহ। পরবর্তীতে তাতে ভিডিও যে অসুবিধা আছে এটা সলভ করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়িবার শিখিবার। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।